বিপিএল এ দেশি ক্রিকেটাররা যে তাদের দরদাম নিয়ে গলা কাটছে মালিকদের, সেটা আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। শুধু মালিক পক্ষ নয়, বিসিবি বলুন কিংবা জার্নালিস্ট, সবাই বলছে যেখানে আর্থিক সংকটতার কারণে প্লেয়ারদের ড্রাফটে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা করে প্রাইজ মানি কমিয়ে দেওয়া হলো, সেখানে ডিরেক্ট সাইনিংয়ে কিভাবে এত দাম হাঁকাচ্ছে প্লেয়াররা। এটা তো একটা বিবেকেরও বিষয়। যত বিবেকের বিষয়ই হোক না কেন, তারপরও যে প্লেয়ারদের নিয়ে কারাকারি চলছে প্রতিটা দলেই। এই তো দেখুন না, লিটন কুমার দাসকে কিছুদিন আগে সাইন করানোর জন্য পাগল ছিল দুর্বার রাজশাহী। আজকের খবর, চিটাগং কিংসও লিটনের পিছে পড়েছে ডিরেক্ট সাইন ইন করানোর জন্য, কেননা দুই দলেরই প্রয়োজন একজন ভালো ব্যাটসম্যান প্লাস অধিনায়ক। এই অধিনায়কত্ব এবং ব্যাটিং ও কিপিং এর কারণেই লিটন কুমার দাসকে কিনতে হলে তার চাওয়া অনুযায়ী তাকে দিতে হবে প্রায় 1,35,00,000 টাকার মতো। একদিকে দুর্বার রাজশাহীর ইশতিয়াক দীপন, অন্যদিকে চিটাগং কিংসের সামের কাদির, দুইজনেই যে এখন ছুটছে লিটন কুমার দাসের পেছনে, কেননা প্রত্যেকটা নতুন দল অর্থাৎ ঢাকা, রাজশাহী কিংবা চিটাগং, এই দুই দলের সুযোগ থাকবে দুইজন করে ডিরেক্ট সাইন ইন করানোর। তাই তো এবার চিটাগং ও রাজশাহী পড়েছে লিটন কুমার দাসের পেছনে। প্রিয় দর্শক, লিটন কুমারকে কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে যাবেন।